সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে না। ওই ইমরান ইবনে বশিরের প্রশ্ন যে হাফেজ মাওলানা মুফতি এই নাস্তিকটা বলতেছে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কি করে না, কবুল করে না। কয় জাতির কাছে আমার প্রশ্ন, আলেম ওলামাদের কাছে আমার প্রশ্ন। ওই নাস্তিক হাফেজ মাওলানা মুফতি ইমরান ইবনে বশির বলে, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দোয়ায়ে কবুল করিত, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ায়ে যদি কি কবুল করিত, তাহলে তাম পৃথিবীর সকল মুসলমান রাষ্ট্রগুলা এই ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করতেছে। দোয়া তাহলে কাজ হইতেছে না কেন? দোয়া কেন কি হইতেছে না, কাজ হচ্ছে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে কি করো, ডাকো, আমি তোমাদের ডাকে কি করব, সাড়া দেব। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব, সাড়া দেব। ওদিকে খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য নাকি মিথ্যা বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য নাকি মিথ্যা? তো ইমরান ইবনে বশির নামের ও হাফেজ মাওলানা মুফতি নামদারি এই নাস্তিক বলে যে আলেম ওলামাদের কাছে আমার প্রশ্ন, আমিও আলেম, আমিও কোরআন হাদিস বুঝি না যে তা নয়। সেই বলে আমিও তো মুফতি, আমিও তো হাফেজ, আমিও তো অমুক তমুক। সেই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দোয়াই কবুল করতো, তাম পৃথিবীর সকল মুসলমান ইসরায়েল ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করতেছে, দোয়া কবুল হইতেছে না কেন? দোয়া কবুল হইতেছে না কেন? তার প্রশ্ন, তার কি প্রশ্ন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব, সাড়া দেব। তোমরা যে দোয়া করো ওই দোয়া আমি কি করব, কবুল করব। এটা কার কথা? এটা কার কথা? আর নাস্তিকের কথা হলো কি? ইমরান ইবনে বশিরের কথা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে না। যদি দোয়া কবুলে করিত, তাহলে এই যে ফিলিস্তিনবাসীদের জন্য এত ছোট ছোট শিশু বাচ্চাদেরকে শহীদ করে দিতেছে, আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ কেন শুনতেছে না? আল্লাহ কেন দোয়া কবুল করতেছে না? হাদিস একটা ফুটলে আরেকটা যদি না পড়ে, পুরাপুরি কি বুঝে আসবো? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন দোয়া করে, বান্দা যখন কি করে, দোয়া করে, ওই দোয়ার মধ্যে যদি যে এই জিনিসটা না থাকে, কোন জিনিসটা? যে আত্মীয়তা ছিন্ন বিষয়টা যদি না থাকে, আর দোয়াটা যদি তার জন্য কল্যাণ হয়, কি হয়? কল্যাণ হয়, মঙ্গল হয়, মুনাসেব হয়, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করিনি সাথে সাথে। তার দোয়া কবুল করিনি কি সাথে সাথে। আর তার দোয়া, তার কোনো বান্দা যদি আমার কাছে দোয়া করে, আমার কাছে কি করে, দোয়া করে, তার জন্য যদি মুনাসেব না হয়, তার জন্য যদি উত্তম না হয়, দুনিয়াতে কি, দুনিয়াতে যদি উত্তম না হয়, মুনাসেব না হয়, কল্যাণ না হয়, তাহলে আখেরাতের জন্য জমা রাখি। আখেরাতের জন্য কি রাখি? জমা রাখি। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করে দিব, সাড়া দেব। আর ইমরান ইবনে বশির বলেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলে দোয়া কবুল করে না। তার দলিল কি? তার দলিল হলো যে ফিলিস্তিনবাসীদের জন্য সকল মুসলমান দোয়া করতেছে, দোয়া কবুল হচ্ছে না। আর রাসূল অন্য একটি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন, তবে বান্দার যদি মঙ্গল হয়, মুনাসেব হয়, তখন সাথে সাথে ওই বান্দার জন্য আমি তার দোয়াটা কি করি, কবুল করিনি। তিনভাবে, কয়ভাবে? তিনভাবে দোয়ার প্রতিদান দিয়ে থাকি। কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে? তিনভাবে দোয়ার প্রতিদান আমি আমার বান্দাকে দিয়ে থাকি। প্রথম হলো, বান্দার যদি মুনাসেব হয়, বান্দার জন্য যদি মুনাসেব হয়, কল্যাণ হয়, বান্দার উপকারে আসবে, তখন ওই বান্দার জন্য আমি কি করি,
তার দোয়াটা কবুল করিনি। এটা হলো প্রথম প্রতিদান, এইভাবে দিয়ে থাকেন। দ্বিতীয় প্রতিদান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যদি মুনাসিব হয়, কল্যাণ হয়, বান্দার যদি এটা উপকারে আসে, তখন আমি বান্দার জন্য আখিরাতের জন্য জমা রাখি। আখিরাতের জন্য কি রাখি? এই দোয়াটা কি জমা রাখি। আর 3 নাম্বার হলো প্রতিদান এইভাবে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলা মাফ করে দেন। তার গুনাহগুলা কি করে দেন? মাফ করে দেন। আর এই ইমরান ইবনে বশির বলে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করে আল্লাহর কাছে, মানুষ বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, দোয়া কবুল হয় না। নাউযু বিল্লাহি মিন যালিক। দোয়া তো কবুল হয়, বান্দার মুনাসিবের জন্য